ওয়াশিংটনের সব ধরনের নিষেধাজ্ঞা ও অনুরোধকে স্পষ্ট বুড়ো আঙুল দেখিয়ে ইরানের উপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সংযম প্রদর্শনের আহ্বানকে এক লহমায় উপেক্ষা করে সোমবার মধ্য ও পশ্চিম ইরানে এই হামলা চালানো হয়। এর ফলে গত এপ্রিল মাসে স্বাক্ষরিত মার্কিন ইসরায়েল জোট ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিটি এখন সম্পূর্ণ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। দুই চিরশত্রুর এই নতুন সংঘাত বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতির অন্যতম বড় এক মহাবিপর্যয়ের কারণ হতে যাচ্ছে। যদিও ট্রাম্পের অনুরোধে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান ইসরায়েল, কিন্তু সেটা কতক্ষণ স্থায়ী হবে সেটা কেউ জানে না। রোববার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত তড়িঘড়ি করে ফোন করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। ট্রাম্পের স্পষ্ট তাগিদ ছিল ইসরায়েল যেন এই মুহূর্তে কোনো ধরনের পাল্টা বা প্রতিশোধমূলক ব্যবস্থা না নেয়। মার্কিন প্রেসিডেন্ট এর আগে ফিনান্সিয়াল টাইমস ও এনবিসি নিউজকে বেশ দম্ভ করেই বলেছিলেন যে সব সিদ্ধান্ত তিনিই নেন, নেতানিয়াহু এখানে কেউ নন এবং তার সামনে কোনো বিকল্প নেই। কিন্তু সেই ফোন আলাপের মাত্র কয়েক ঘন্টার মাথায় সোমবার ভোরে তেহরান ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ ইরানি শহরগুলোতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে নেতানিয়াহু প্রমাণ করলেন যে তিনি ট্রাম্পের ডিকটেশন মানছেন না। প্রশ্ন হলো, এই সংঘাতের মূল সূত্রপাত কোথায় হয়েছিল? এর পেছনের ধাপগুলো লক্ষ্য করলে ঘটনা প্রবাহ সহজে অনুমেয়। এই সংঘাতের শুরু হয়েছিল মূলত ইসরায়েল কর্তৃক লেবাননের বৈরুতে এক রক্তক্ষয়ী হামলাকে কেন্দ্র করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বৈরুতের দাহিয়ে এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত ও 20 জন আহত হন। এই হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরান উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। যদিও ইসরায়েলি ডিফেন্স ফোর্সের দাবি সেই ক্ষেপণাস্ত্রগুলো আকাশে বা ফাঁকা জায়গায় ধ্বংস করা হয়েছে। ইরানের এই পদক্ষেপের জবাবেই সোমবার আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সরাসরি ইরানের মাটিতে আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলের এই বেপরোয়া হামলার পর ইরান তাদের প্রধান ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ঘটনার পর মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশেও এর তীব্র ঝাঁকুনি লেগেছে। সৌদি আরব তাদের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র সতর্কতার সাইরেন বাজিয়েছে। অন্যদিকে ইয়েমেনের বিদ্রোহীরাও ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ভূরাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। সোমবার অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $3.50 বেড়ে $96.59 দাঁড়িয়েছে, যার ফলে এশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের বিপর্যয় ও পতন দেখা গেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ এই পরিস্থিতির জন্য সরাসরি ওয়াশিংটনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন, মার্কিন ও ইসরায়েলি সব স্থাপনা এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু। ট্রাম্প যেখানে দাবি করেছিলেন যে ইরানের সঙ্গে একটি বড় শান্তি চুক্তির খুব কাছাকাছি রয়েছে, নেতানিয়াহুর এই একতরফা হামলা সেই কূটনৈতিক প্রক্রিয়াকে সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। ট্রাম্প তেহরানকে চুক্তি না করলে ধ্বংস করার যে হুমকি দিচ্ছিলেন, তা এখন নেতানিয়াহুর অনড় অবস্থানের কারণে উল্টো ওয়াশিংটনের জন্যই এক বড় নীতিগত পরাজয় হিসেবে দেখা দিচ্ছে।